আজকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের শেষের দুইটা অঙ্ক করব, ছ এবং বর্গীয় জ। চলো তাহলে শুরু করি। করব 6 নাম্বার অঙ্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানকার হরগুলো আছে সরল ফরম্যাটে, তাই আমাদের এখানে আর ভেঙে বা কোনো সূত্র ফেলে এগুলোকে রূপান্তর করা লাগছে না। তাহলে এখানে আমরা সরাসরি লসাগু বের করতে পারবো। আমরা জানি লসাগুর সময় যেগুলো মিল থাকে সেগুলোকে আমরা একবার নিই এবং যেগুলো মিল থাকে না সেগুলোকে আমরা নিই। তাহলে আমরা এখানে আমাদের লসাগু কি আসবে? এখানে a স্কয়ার আছে, এখানেও a স্কয়ার আছে, তাহলে এই দুইটা a স্কয়ারের মধ্যে আমরা একটা a স্কয়ারকে নিলাম। আবার এখানেও b স্কয়ার আছে, এখানেও b স্কয়ার আছে, এই দুইটা b স্কয়ার থেকে আমরা একটা b স্কয়ারকে নিলাম। এখানেও c স্কয়ার আছে, এখানেও c স্কয়ার আছে, তাহলে এই দুইটা থেকে আমরা একটা c স্কয়ারকে নিলাম। তাহলে এটাই হয়ে গেল আমাদের লসাগু। এখন 2 নাম্বার ধাপ কি ছিল? যে এই লসাগুকে আমাদের প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পরে যে ভাগফলটা থাকবে সেটা দ্বারা আমাদেরকে লবকে এবং হরকে গুণ করা লাগবে। তাহলে এখন প্রথম ভগ্নাংশের হর দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কি থাকছে? আমাদের ভাগ করা মানে বাদ দিয়ে দেওয়া। তাহলে আমরা যদি a স্কয়ার আর b স্কয়ার, এই লসাগু থেকে যদি আমরা a স্কয়ার b স্কয়ার বাদ দিয়ে দিই তাহলে কি থাকছে? শুধুমাত্র c স্কয়ার থাকছে। তাহলে আমরা এই c স্কয়ার দিয়ে লবকে এবং হরকে গুণ করে দিলাম। তাহলে কি আসছে আমাদের? আমাদের আসছে হচ্ছে c স্কয়ার a মাইনাস b, আর নিচে আসছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। একইভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশের জন্য করব। দ্বিতীয় ভগ্নাংশের যে হরটা থাকবে ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। ভাগ করা মানে বাদ দিয়ে দেওয়া। তাহলে আমরা এখান থেকে কি কি বাদ দিব? b স্কয়ার বাদ দিব এবং c স্কয়ার বাদ দিব। এই যে b স্কয়ার এবং c স্কয়ার বাদ দিলে কি থাকছে? শুধুমাত্র a স্কয়ার থাকছে। তাহলে এই a স্কয়ার দ্বারা আমাদের লবকে এবং হরকে গুণ করা লাগবে। a স্কয়ার দ্বারা আমরা গুণ করে দিলাম। তাহলে কি আসছে আমাদের? a স্কয়ার b মাইনাস c, আর হরে আসছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তৃতীয় ভগ্নাংশের জন্য একই কাজ। ভগ্নাংশের হরে আছে c স্কয়ার এবং a স্কয়ার। তাহলে লসাগু থেকে আমাদের c স্কয়ার এবং a স্কয়ারকে বাদ দিয়ে দেওয়া লাগবে। এই দুটো বাদ দিলে কি থাকছে? শুধুমাত্র থাকছে এই b স্কয়ারটা। মানে b স্কয়ার দ্বারা আমাদের লবকে এবং হরকে গুণ করা লাগবে। তাহলে এখানে আমরা b স্কয়ার গুণ b স্কয়ার করে দিলাম। তাহলে কি থাকছে আমাদের? b স্কয়ার থাকছে c মাইনাস a, আর নিচে থাকছে হচ্ছে a স্কয়ার b স্কয়ার এবং c স্কয়ার। তাহলে দেখো দেখি সবগুলোর হর একই হয়ে গেছে না? তাহলে এটাই হচ্ছে আমাদের সমহরের বিশিষ্ট প্রকাশ। শেষে আমরা লিখে দিব যে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হচ্ছে এইটা, এইটা এবং এইটা। জ নম্বরেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলো সরল ফরম্যাটে আছে। তাহলে আমরা সরাসরি লসাগু বের করতে পারবো। তাহলে এখানকার লসাগু কি হবে? এখানে x প্লাস y আছে, এখানে y প্লাস z আছে এবং এখানে z প্লাস x আছে। লসাগুর সময় কি? যেগুলো মিল থাকে সেগুলোকে আমরা একবার নিই এবং যেগুলো মিল থাকে না সেগুলোকে আমরা নিই। তাহলে এখানে যেহেতু কোনোটাই মিল নাই তাহলে আমাদেরকে তিনটাকেই অবশ্যই নিতে হবে। x প্লাস y কে নিলাম, y প্লাস z কে নিলাম, একইভাবে z প্লাস x কেও নিলাম। দ্বিতীয় কাজ কি ছিল আমাদের? দ্বিতীয় কাজ ছিল প্রথম ভগ্নাংশের হরকে আমাদের লসাগু থেকে বাদ দিয়ে দেওয়া লাগবে অথবা লসাগু দ্বারা ভাগ করতে হবে। তাহলে যদি আমরা x প্লাস y কে যদি আমরা লসাগু থেকে বাদ দিয়ে দিই তাহলে কি থাকছে? আমাদের y প্লাস z এবং z প্লাস x থাকছে। তাহলে এই দুইটা দ্বারা আমাদের এখন লবকে এবং হরকে গুণ করা লাগবে। তাহলে আমরা গুণটা করে দিই, y প্লাস z গুণ z প্লাস x। নিচেও একইভাবে y প্লাস z গুণ z প্লাস x করে দিলাম। তাহলে কি থাকছে আমাদের? তাহলে আমাদের উপরেও এই জিনিসগুলো থাকছে, নিচেও এই জিনিসগুলো থাকছে। আমরা সুন্দর করে লিখে দিই। তাহলে আমাদের প্রথম ভগ্নাংশ হয়ে গেল। এখন দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও একই কাজ হবে। দ্বিতীয় ভগ্নাংশের হরকে আমরা বাদ দিয়ে দিব। এখান থেকে যদি আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর y প্লাস z কে বাদ দিয়ে দিই তাহলে কি থাকছে? তাহলে থাকছে আমাদের x প্লাস y এবং z প্লাস x থাকছে। তাহলে এখন এই দুটো দ্বারা আমরা লবকে এবং হরকে গুণ করে দিব। x প্লাস y এবং z প্লাস x দ্বারা আমরা গুণ করে দিচ্ছি উভয় লবকে এবং হরকে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের এটাকে গুণ করে দিলেই আমাদের হয়ে যাবে। তাহলে কি থাকছে এখানে আমাদের? y মাইনাস z x প্লাস y এবং z প্লাস x। একইভাবে নিচে কি থাকছে? y প্লাস z x প্লাস y এবং z প্লাস x। একইভাবে তৃতীয় ভগ্নাংশের জন্য একই কাজ হবে। এখানে তৃতীয় ভগ্নাংশের হর আছে z প্লাস x, তার মানে এই লসাগু থেকে আমরা z প্লাস x কে আমরা বাদ দিয়ে দেব। বাদ দিয়ে যে দুটো থাকবে বাকি দুইটাকে আমরা লবকে এবং হর দ্বারা গুণ করব। তাহলে বাকি দুইটা থাকছে হচ্ছে x প্লাস y এবং y প্লাস z। তাহলে এটা দ্বারা আমরা লবকে এবং হরকে গুণ করে দিচ্ছি। গুণ করার পর কি আসছে আমাদের? z মাইনাস x, x প্লাস y এবং y প্লাস z। একইভাবে নিচে আসছে x প্লাস y প্লাস z এবং z প্লাস x। দেখো সবগুলোর হর কিন্তু একই হয়ে গেছে, খালি অবস্থান উল্টাপাল্টা আছে। তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে। এখন আমরা লাস্টে লিখে দেব যে অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো এইটা, এটা এবং এইটা। আশা করা যায় তোমরা খুব সহজে অঙ্কগুলো বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা 3 নাম্বার অঙ্ক শুরু করব। সবাই পেজটা লাইক ফলো দিয়ে রাখবা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ।